অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার অধিকাংশ ভিডিও কেন রাতে করা হয়। অ্যাকচুয়ালি ঢাকার বাইরে থেকে যারা ঢাকাতে আসে তাদের তো দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য কোনো না কোনো কিছু করাই লাগে। তো আ- আমারও অ্যাকচুয়ালি অনেক কিছুই করা লাগে। তো সারাদিন ব্যস্ততার কারণে আসলে দিনের বেলা বের হইতে পারি না ভিডিও করার জন্য। তো রাতের ভিডিও করা হয়। আবার আপনারা এটা ভাবতে পারেন রাতে তো হচ্ছে অ্যাকশন ক্যামেরায় ভালো ফুটেজ ওঠে না, কিন্তু অ্যাকচুয়ালি করার কিছু নাই। রাতে ভালো ফুটেজ উঠুক বা না উঠুক, ভিডিও তো করতে হবে। তো যান্ত্রিক জীবনে আমি যখন প্রথম ঢাকাতে আসি তখন অধিকাংশ টাইম যে বেকার লাইফটা ছিল, বাসায় একা একা ভালো লাগতো না, তখন কিন্তু আমার যখন খুবই মন খারাপ হইতো তখন আমি ডিরেক্ট ধানমন্ডি 15 থেকে একটা লেগুনা আসতো খামার বাড়িতে, বা হচ্ছে আপনার খামার বাড়ি বলে ফার্ম গেটে। তো ফার্ম গেটে আসার উদ্দেশ্যে আমি হচ্ছে সেই লেগুনা করে চলে আসতাম সংসদ ভবনের সামনে। তো সংসদ ভবনের সামনে এসে আমি একা একা বসে থাকতাম। তো একা একা বসে থাকলে কেন জানি আমার মন ভালো হয়ে যায়। তো এটা হচ্ছে এক একজনের কাছে এক একটা লজিক হইতে পারে বা এক একজন এক এক ধরনের কথা বলতে পারে। বাট আমার কাছে ওই টাইমটা সংসদ ভবনের সামনে বসলে অনেকটাই মন ভালো হয়ে যেত। আর অনেকে অনেক সময় বলে থাকে যে এত বাইরে ঘোরাঘুরি করো বা এত এ করো, মানে আমি অনেক ট্যুর দিই, বাট এই বছরে কিন্তু এইভাবে ট্যুর দিতে পারি নাই। কজ এবছর ব্যস্ততার কারণে ট্যুরটা দেওয়া হয় নাই। তো অনেকে যখন বলে যে এত ঘুরে লাভ কি, বা কিছু কিছু মানুষ আছে যারা অধিকাংশ সময়ই আমাকে বলে একটা জিনিস, যে এই যে ঘুরো, এই ঘুরে লাভ কি, এই যে 2 দিন পর পর এখানে যাও ওখানে যাও, এইগুলো লাভ কি, উদয় টাকা নষ্ট। আসলে যারা ঘুরে তারা জানে যে এই যে ঘোরার ভিতরে কোনো টাকা নষ্ট নাই। আপনি যদি ভ্রমণ পিপাসু হন বা বিভিন্ন হচ্ছে জায়গায় ঘোরাঘুরি করে থাকেন, তাহলে আপনি এটা নিশ্চিত যে আপনি হচ্ছে ঘোরার ভিতরে একটা অন্যরকম মজা আছে, প্রশান্তি আছে। আর আপনি যেহেতু ঘোরাঘুরি করেন, তাহলে ঘোরার ভিতরে আরেকটা প্লাস পয়েন্ট হলো কি, যে আপনি যখন বিভিন্ন এলাকায় যাবেন, বিভিন্ন এলাকার মানুষের সাথে মিশবেন, বিভিন্ন এলাকার সংস্কৃতির সাথে মিশবেন, বিভিন্ন এলাকা সম্পর্কে আপনার যখন ধারণা আসবে না, তখন আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান বা বাংলাদেশের যে কোনো জায়গায় যান না কেন, আপনার কিন্তু সেই খারাপ লাগাটা আর কাজ করবে না। আপনি মানুষের সাথে মিশে ঘোরাফেরা করে চলাফেরা করতে পারবেন। তো ভ্রমণ পিপাসু মানুষ যারা আছে তাদেরকে কিন্তু একটা জিনিস সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর আপনি চাইলে গ্রুপ করে কারোর সাথে মিশতে পারবেন না, বাট আপনি যখন ট্যুর দিবেন, সেটা আপনি হচ্ছে কোনো গ্রুপের সাথে হোক বা একা হোক বা যার সাথে হোক না কেন, আপনার লাইফের এটা থাকবে সব থেকে একটা ভালো জিনিস। আর গ্রুপের সাথে যখন আপনি দিবেন তখন দেখবেন একটা গ্রুপ গ্রুপ ট্যুরে আপনি গেছেন। তো এই গ্রুপ ট্যুরে অনেকেই থাকবে যাদের কাউকে আপনি চেনেন না, বাট আপনি যদি অসুস্থ হয়ে যান কোনো পাহাড় ট্রেকিং এ বা আছে বান্দরবনের দিকে কোথাও যাওয়ার পরে, তখন দেখবেন এরা এমন ভাবে আপনাকে টেক কেয়ার করবে যে আপনি লাইফে যাদেরকে চিনেন না জানেন না তাদের টেক কেয়ার পেয়ে না আপনি অনেক হ্যাপি হয়ে যাবেন। তখন আপনি চিন্তা করবেন যে লাইফে আসলে ঘোরাঘুরি করা অনেক ভালো বা ঘুরতে যাওয়া অনেক ভালো। তো এই মুহূর্তে আমি বিজয় সরণের একটা সিগনালে পড়ে গেছি, অবশ্যই সিগন্যালটা আমাকে ছেড়েও দিছে। সিগন্যাল বেশি নাই আজকে রাস্তাটা যথেষ্ট ফাঁকা। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের আছে ঘোরাঘুরি করার দরকার, এবং ঘোরাঘুরি করলে একটা অন্যরকম নলেজ আসে যেটা পড়ালেখা করেও আসে না। এটা এক একজনের কাছে থিওরিটা এক এক রকম মনে হইতে পারে, বাট আমার কাছে কিন্তু এই থিওরিটা অ্যাকচুয়ালি এমনটাই লাগে যে আপনি যদি ঘুরতে পছন্দ করেন তাহলে আপনি অনেক কিছু, মানে আপনার মন মানসিকতা যাই হোক না কেন, আপনার অনেক সুন্দর একটা সিস্টেম হয়ে যাবে আর কি, বা সুন্দরভাবে সিস্টেম করে নিয়ে চলতে পারবেন যে কোনো জায়গায়। তো তো যে যেখানে আছেন ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।